তুমি চাইলে ওর মনের ভেতরে ভালোবাসাটাকে বাড়াতে পারবে, 100% পারবে। কিভাবে পারবে এই ভিডিওতে বলছি, খুব সহজ সরলভাবে বোঝাচ্ছি। যদি বোঝার মতো সময় আছে তাহলে অ্যাপ্লাই করবে, না বুঝে অ্যাপ্লাই করবে না। তখন তুমি আমাকে ধরবে যে দাদা তোমার জন্য এরকম হয়ে গেল। তাই এটা পুরোপুরি কিন্তু সাইকোলজিক্যাল একটা এফেক্ট, যেটা তুমি ওর ভেতরে দেখতে পাবে। ভিডিওটা সেভ করে রাখবে, মাঝে মাঝেই তুমি এটা ব্যবহার করতে পারবে। কিভাবে করব সেটা বোঝানোর আগে তোমাকে আমি একটা ছোট্ট গল্প বলি। সেই গল্পটারই কীরকমভাবে মনস্তাত্ত্বিক একটা নেগেটিভ এফেক্ট রিলেশনশিপে তৈরি করা যায়, আমরা সেইটা নিয়ে প্রপার আলোচনা করব। মন দিয়ে শোনো, বুঝতে অসুবিধা হবে না, তুমি আরামসে অ্যাপ্লাই করতে পারবে। একজন রুটির ব্যবসায়ী ছিলেন, যিনি রুটির ব্যবসা করতেন। তিনি 5 টাকা করে প্রতি পিস রুটি বিক্রি করতেন। ওনার মনে হলো এই রুটির দাম বাড়ানো দরকার, কারণ এইভাবে যদি আমি 5 টাকা করে বিক্রি করি তাহলে আমার পরিবার চলবে না। পুরো বিষয়টা সে এসে মহারাজাকে জানালো যে মহারাজা এরকম এরকম ব্যাপার, আমি যদি 5 টাকা করে বিক্রি করি তাহলে আমার পরিবারেই অনাহারে মরে যাবে, তাই আপনি কিছু একটা ব্যবস্থা করুন। রাজা কি করলেন, রুটি ব্যবসায়ীকে বললেন তুমি 30 টাকা করে রুটি বিক্রি করতে শুরু করো। রুটি ব্যবসায়ী তো রাজন কিনবে কে, আমাকে তো মারতে আসবে, কেউ আমার দোকানে আসবে না। রাজা বললেন যেমন বললাম তেমনটা করো। কিছুদিন পরেই প্রজারা বিদ্রোহ করতে শুরু করলো। রাজার কাছে ছুটে এলো, রাজাকে বলল মহারাজা আপনি কি জানেন রুটি ব্যবসায়ী 5 টাকার রুটি 30 টাকা করে বিক্রি করছে, আমরা তো না খেতে পেয়ে মরে যাব। রাজা বললেন কি ব্যাপার, 5 টাকার রুটি 30 টাকা করে বিক্রি করছে, এক্ষুনি ওই রুটি ব্যবসায়ীকে ধরে নিয়ে এসো। মুহূর্তের ভেতরে সিপাহীরা গিয়ে রুটি ব্যবসায়ীকে ধরে নিয়ে এলো। রুটি ব্যবসায়ীকে রাজা জিজ্ঞেস করলেন তোমার এত বড় সাহস, তুমি 5 টাকার রুটি 30 টাকা দামে বিক্রি করছো, আমি এই মুহূর্তে তোমাকে আদেশ দিচ্ছি তুমি দাম অর্ধেক কমিয়ে দেবে। আজকের পরে আমি যেন আর না শুনি তুমি 30 টাকা করে রুটি বিক্রি করছো। ব্যবসায়ী খুশি হয়ে দাম অর্ধেক করে দিল। প্রজারা বিরাট খুশি, বিরাট মানে বিরাট খুশি। আরে এমন রাজা কোথায় পাবো, ছিল 30 হয়ে গেল 15। রুটি ব্যবসায়ী কত করে দাম রাখতে চেয়েছিল জানো, 10 টাকা করে, হলো কত 15। ওরও প্রফিট এদেরও প্রফিট। কিভাবে, 5-এর রুটি 30-এ গিয়ে 15-তে এসে দাঁড়িয়েছে। আমরা এই সাইকোলজিক্যাল ব্যাপারটাকে রিলেশনশিপের ক্ষেত্রে দারুণভাবে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমরা এর নেগেটিভ এফেক্টকে অ্যাপ্লাই করব। কিভাবে করব এবারে সেটা বলছি, শোনো, অ্যাপ্লাই করে দেখো তোমাদের রিলেশনের যে মাত্রা সেটা ওর মনের ভেতরে কতটা বাড়তে শুরু করে, তুমি কল্পনা করতে পারবে না, এতটা বেড়ে যাবে। নাম্বার 1, তোমাদের রিলেশন যদি ঠিকঠাক চলছে, মানে ব্লকিং নেই, ও তোমাকে ব্লক করে দিয়েছে, গল্প হয় না, কোনো কথাই হয় না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয়। তোমার জন্য অলরেডি অনেক ভিডিও বানানো আছে, তুমি সেই ভিডিও দেখো। এই ভিডিওটা তাদের জন্য যাদের কথাবার্তা চলছে, একটা ইগনোর করার ব্যাপার, ওর মনে ভালোবাসাটা যেন কমে যাচ্ছে, কোথায় যেন একটা মানে সেই চার্মিং ব্যাপারটা নেই, তাদের জন্য এই ভিডিওটা। তুমি দেখো তোমার রিলেশনটা কত ভালো, কত স্মুথ চলতে শুরু করবে। তুমি কথা বলার পরিমাণটা বাড়াও, তাকে যত পরিমাণ মেসেজ করতে, যত পরিমাণ ফোন করতে, তার চাইতে একটু বেশি করতে শুরু করো। স্টাইলগুলোতে একটু পরিবর্তন নিয়ে এসো। তোমার স্টাইলে বলতে কীরকম পরিবর্তন দরকার, মানে তুমি যদি চ্যাটিং করতে খুব বেশি লিখতে, তাহলে হাতে লেখো, ছবি তুলে ওকে পাঠাও, একটু নতুনত্ব নিয়ে এসো। আর এটা বেশি বেশি করো, একটু বেশি মেসেজ করা, একটু বেশি কল করা, একটু বেশি কথা বলা বাড়িয়ে দাও, দুম করে বাড়িয়ে দাও। কত দিনের জন্য বাড়াবে, 21 দিন, 20 থেকে 21 দিন। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল টাইমিং, যে সময় পর্বটা জুড়ে তুমি বাড়াবে, তাতে ওর মাথাতে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হবে যে ও হঠাৎ করে এত বেশি কথা বলছে কেন, এত বেশি মেসেজ করছে কেন। এই প্রশ্নটা ওর মনের ভিতরে তৈরি হতে দাও। আর এর সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটা কাজ করতে হবে। তুমি প্রতিদিন এভরিডে কোনো নির্দিষ্ট একটা সময়ে, যে সময়টা তোমার জন্য ওর জন্য বেস্ট, রাতের বেলায়, কিন্তু দিনের বেলায় নয়, রাতের বেলায়, 10টা তো 10টা, 11টা তো 11টা, যে কোনো নির্দিষ্ট একটা টাইমকে নাও। 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, কিন্তু নির্দিষ্ট টাইমকে নাও। আর তোমাদের কিছু প্রিয় লাইন, দুজনের হতে পারে কিংবা পার্টিকুলার তোমার কিছু প্রিয় লাইন ওকে কোট করে করে প্রতিদিন পাঠাও।
মেসেজ করো ওকে। খুশি দিনের অলস কোণে পড়বে যেদিন অতীত মনে, সেদিন যদি আমার কথা নাই বা মনে রয়, স্মৃতিগুলো দেবে আমার ছোট্ট পরিচয়। এই ধরনের ছোট ছোট অভিশাপ দিয়েছে গ্রামের লোক, তোর সঙ্গে আমার ভালোবাসা হোক। এমন তুমি আমার ইনস্টাগ্রামের যে বডকাস্ট চ্যানেল, সেই বডকাস্ট চ্যানেলে এমন ছোট ছোট কোট প্রচুর পাবে। যদি বডকাস্ট চ্যানেলে জয়েন না হয়েছো, ইনস্টাগ্রামে যাও, আমার প্রোফাইল ভিজিট করলেই তুমি সেখানে বাপ্পাদিত্য ফর ইউ বডকাস্ট চ্যানেলটা দেখতে পাবে। সেই চ্যানেলে তুমি এমন কোট প্রচুর পাবে, ওখান থেকে তুমি নিয়ে নেবে। আর যদি নিজে লিখতে পারো তাহলে দরকার কি, তাহলে তুমি নিজেই লিখতে পারবে, কিন্তু বডকাস্ট চ্যানেলটা তোমার অনেক কাজে লাগবে। যাই হোক, এবার আমরা আসল গল্পতে ফিরে আসি। তুমি এই কাজগুলো 21 দিন পর্যন্ত, তোমার বেশি ইচ্ছে হলে 1 মাস পর্যন্ত করো। তারপরে দুম করে তুমি কমিয়ে দাও, মানে 30 টাকার রুটিটাকে 5 টাকায় নিয়ে চলে এসো। 5 টাকার রুটিকে 30 টাকায় নিয়ে যাওয়ার কথা আর বলছি না, কিন্তু তুমি কি করবে, কথা বলাটাকে কমিয়ে দেবে, একদম কমিয়ে দেবে। মানে তোমার যেন কি হয়ে গেল, আরে এ তো কদিন আগে সুন্দর সুন্দর কোটেশন পাঠাচ্ছিল রাতের বেলায়, সেটা বন্ধ হয়ে গেল, একদম বন্ধ হয়ে গেল। সে হাতে লিখে ছবি তুলে পাঠাচ্ছিল, বন্ধ হয়ে গেল। এত কথা বলছিল, বন্ধ হয়ে গেল কেন? সে বারবার তোমার কাছে জানতে চাইবে, অটোমেটিকভাবেই জানতে চাইবে, তার চাহিদা তৈরি হবে। তুমি একটু অ্যাভয়েড করে যাও, একটু এড়িয়ে যাও, এই ব্যাপারটা নিয়ে তার সঙ্গে চর্চা করবে না। কথা বলবে কিন্তু কম কথা বলবে। তুমি যেন কেন আনমনা হয়ে গেছো, কি যেন একটা হয়েছে, তুমি গোপন করে যাচ্ছ, ও জিজ্ঞেস করছে তুমি বলতে চাইছো না, এই ব্যাপারটা থাকবে। তাতে কি হবে, ও তোমাকে নিয়ে ভাববে, মনে মনে তোমার কি হয়েছে সেই প্রশ্ন নিজেই তৈরি করবে, তার উত্তর নিজেই দেওয়ার চেষ্টা করবে। 1000টা প্রশ্ন তার মাথাতে আসবে, কি হয়েছে হঠাৎ করে ও কথা বলাটা কমিয়ে দিল কেন, হঠাৎ ওর কি হয়ে গেল, নিজেই প্রশ্ন করবে, নিজেই উত্তর দেবে। এতে কি হবে, ওর তোমার প্রতি মানসিকভাবে অ্যাট্রাকশনটা আরও বাড়তে শুরু করবে। সে তোমাকে নিয়ে মনের ভিতরে চর্চা করতে শুরু করবে, একদম গভীরভাবে চর্চা করবে। তোমার কি হয়েছে, কেন এত কথা বলছিল, কেন কথা বলাটা কমে গেল, কি এমন হলো, মানে সে জানার জন্য অস্থির হয়ে থাকবে। সে বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করবে, কিন্তু কারো কাছে তো উত্তর নেই, উত্তর তো তোমার কাছে আর আমার কাছে আছে, এর বাইরে উত্তর ও পাবেটা কোথায়? এরপরে তুমি দেখো, ও নিজের অজান্তে তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করবে, তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে, তোমাকে ভ্যালু দিতে শুরু করবে। কারণ এই যে নিজের ভেতরে প্রশ্নগুলো খুঁজছিল না, ও কিন্তু ভেতরে 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 তোমার খুব ক্লোজ হয়ে গেছে, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে নিয়েছে, তোমাকে হারানোর ভয় পেতে শুরু করেছে। ছেড়ে দিয়ে চলে যাবে না তো, হঠাৎ করে কথা বলাটা কমিয়ে দিল কেন, হঠাৎ হলোটা কি, 1000 প্রশ্ন। তুমি কল্পনা করতে পারবে না এই সাইকোলজিক্যাল এফেক্ট কত পরিমাণ ভালোবাসা বাড়িয়ে দিতে সক্ষম। তুমি করে দেখো, তুমি রেজাল্ট দেখতে পাবে। এই ভিডিওটাকে তুমি যখন তখন অ্যাপ্লাই করতে পারবে, যখন তখন রিলেশনে যখনই প্রবলেমে পড়বে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, এই প্রসেসটা বেশি অ্যাপ্লাই করো না, কারণ বিষয়টা তাহলে বোরিং হয়ে যাবে। তাই যখন খুব প্রয়োজন হবে তখন অ্যাপ্লাই করবে, তাছাড়া অ্যাপ্লাই করো না। তুমি যদি এমন কোনো প্রবলেমের ভেতরে যাচ্ছ যেটা তুমি আমাকে কমেন্টে জানাতে পারছো না, তুমি সরাসরি আমাকে ফোনে জানাতে চাইছো, তাহলে কিন্তু তুমি নাম রেজিস্ট্রেশন করতে পারো। ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, যাও নাম রেজিস্ট্রেশন করো, তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। কিন্তু একটা কথা আমি ক্লিয়ার বলে দিই, আমি ম্যাজিশিয়ান নই যে তোমার রিলেশনটা ঠিক করে দিতে পারবো। এই ধারণা নিয়ে আমাকে কল করবে না বা কল বুকিং করবে না। আমি তোমাকে পরামর্শ দেব, সেই পরামর্শ মানা না মানা পুরোটাই তোমার হাতে। আমি কিন্তু রিলেশন ঠিক করে দিতে পারি না, কারণ আমার হাতে সেই ক্ষমতা নেই। আমি তোমার মতোই সাধারণ একজন মানুষ যে রিলেশনশিপ নিয়ে কাজ করছি, মনস্তাত্ত্বিক প্রচুর বই পড়েছি, প্রচুর মানুষের রিলেশনশিপ নিয়ে কাজ করেছি, এইটুকুই। এই আশা নিয়ে আমাকে প্লিজ কল করবে না যে দাদা আমার রিলেশনটা ঠিক করে দিতে পারবে, যে চলে গেছে তাকে ফিরিয়ে দিতে পারবে, না সেটা পারবো না। তোমাকে সঠিক পথ, সঠিক প্রসেস দেখাতে পারবো, বাস এইটুকুই। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেলার শেষে এই কথাটা মনে থাকবে, ভুলবে না, কখনো ভুলবে না, যে পৃথিবীতে কেউ সঙ্গ দিক কিংবা না দিক, তোমাকে তোমার সঙ্গ দিতে হবে। তাই নিজের হাতটা শক্ত করে ধরে থাকবে, পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি তোমার হাত ছাড়বে না। এই কথাটা রোজ ঘুম থেকে ওঠার পরে আর ঘুমানোর আগে নিজেকে দেবে। তুমি দেখবে যে কোনো যুদ্ধে বেশিরভাগ টাইম জয়ের গল্পটা তুমিই লিখছো।